আলিম কোন সেটা? হুম। অত আমি আপনাকে অত কিছু বলবো না, আমার এই প্রশ্ন আপনি আলিম, তো আলিম কোন সেগা, আলিম কোন বাব থেকে এসেছে একটু বলেন। অতটা আমি বুঝতে পারবো না তো আপনাকে। তাহলে আপনি মিথ্যা কথা কেন বলছেন যে আপনি আলিম? না মিথ্যা কথা বলাই তো, আপনি উল্টা পাল্টা কিছু আজ বলবেন। আপনি কি করে বুঝলেন আপনি আলিম নয়? তো কি করে বুঝলেন যে আমি উল্টা পুল্টা বললাম? অবশ্যই আমি আজ আজ ফোনে খুলে দেখেছি। আপনি ভাইজান আলিম নয় তো আপনি কি করে বুঝলেন যে আমি উল্টা পুল্টা বললাম? আর যদি আপনি আলিম থাকেন তাহলে আলিম কোন সেগা কোন বাব থেকে এসে একটু বলেন। তা আমি তো এই আজ খুলে দেখেছি। আপনাদের মসজিদে মেয়েরা এবং পুরুষেরা নামাজ পড়তে যায়, তো পুরুষেরা জোরে আমিন বলে, মেয়েরা আস্তে কেন বলে? হ্যাঁ ওটা আল্লাহ নবী বলছেন যে ওদের আওয়াজটা যেন কম হয়, যেন আওয়াজটা যেন বাইরে না যায়। একটা হাদিস পেশ করুন যে মহিলারা আস্তে আমিন বলবে আর পুরুষরা জোরে। নবী পাক বলেছেন, কোন কিতাবে হাদিসটা আছে একটু বলেন ভাই। কিসে কিসে কি কথা বললেন আপনি? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে পুরুষরা জোরে আমিন বলবে আর মহিলারা আস্তে বলবে। এই একটা হাদিস পেশ করুন। যে নারীরা আস্তান বলবে। আপনাদের মসজিদে নারীরা আস্তে আমিন বলে, পুরুষরা জোরে বলে, তো আপনি একটু দলিল পেশ করুন যে পুরুষরা আস্তে আমিন জোরে আমিন বলবে আর নারীরা আস্তে। নবী পাক কোন কিতাবে বলেছেন? বুখারী মুসলিমের কত নম্বর হাদিস একটু বলেন। এটা আপনার আছে সেটা আমি বলতে রাসূল সাল্লাল্লাহু বাবু আলাইহি ওয়াসাল্লাম শোনো বলেছেন। শোনো বাবু, হুম। তুমি একজন সাধারণ লোক, এভাবে ফোন করে আলিমদেরকে ডিস্টার্ব দিও না। কোনো আলিমকে দিয়ে ফোন করানোর কথা বলার ইচ্ছা থাকলে কোনো আলিমকে না দিয়ে না বলাবা, ঠিক আছে? না না আপনি বলছেন যে ডক্টর জাকির নায়েক ইহুদি খ্রিস্টানের দালাল, আব্দুর না। রাজ্জাক কাজী বিন ইউসুফ, ডক্টর জাকির নায়েক কাফের, আচ্ছা শুনেন ইয়াসিন শুনেন গোপাল ভাঁড়। শুনেন বাবু, আপনি শুনেন নাটক করেছেন, শুনেন আপনি নাটক করছেন নাকি আপনি? শুনেন শুনেন বলেন। বলবো? হ্যাঁ। তুমি বলো তো বাবু, আব্দুর রাজ্জাক সাহেব বলেছেন যে আমাদের নবীর মুখে গন্ধ ছিল, এটা কোন হাদিসে আছে? কি ছিল? আমাদের নবীর মুখে গন্ধ ছিল, এটা 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 এরকম আব্দুর হাদিস রাজ্জাক নেই। বলেছেন। এটা কোন হাদিসে আছে? যদি হাদিসে না থাকে তো নবীর নামে মিথ্যাচার হলো, আর নবীর নামে মিথ্যাচার হলে তো এটা কাযযাবি হবে না, ও তার এটা তো মুমিন কোনো হাদিসে, মুসলমান এটা হবে না। আমরা তো কোনো হাদিস পড়িনি যে আপনাদের নবীর মুখ ইমাম বন্ধ সাহেব করেছিল। আব্দুর রাজ্জাক সাহেব বলেছেন, কোনো হাদিস পড়িনি যে শুনেছেন? নবীর মুখ বন্ধ করেছিল। এটা 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 আমি আব্দুর রাজ্জাক বলেছেন নবীর মুখে গন্ধ ছিল, এটা নবীর নামে মিথ্যাচার করেছেন, তাই ও স্পষ্ট কাযযাব। ওকে যদি আপনারা সমর্থন করে তাহলে আপনারও কাযযাবই হবেন শরীয়ত অনুযায়ী। আমার বাবার কথা নয় এটা। হ্যাঁ আপনার কথা বুঝতে পেরেছি, কিন্তু হ্যাঁ। ওর ভিতরে অবিচার দেখিনি, আরেকটা কিন্তু মানে আরেকটা আলোচনাটা শুনেন ভালো, শুনেন আলোচনা বাবু, ভালো করে। বলেন। শোনো, আলোচনা যতই ভালো করুক, কুফরি একটা জিনিসই কুফরি হয়ে যায়। সবটা একজন ব্যক্তির কাফির হয় না। ইবলিস 90 কোটি বছর ইবাদত করেছিল, একটাই কুফরি করেছিল, তো আল্লাহ ওকে কাফির বলেই ঘোষণা করেছেন। আপনার কথা আমি আর বুঝতে একটা পারছি। কথা হচ্ছে, হ্যাঁ শুনেন, আর একটা কথা হচ্ছে আব্দুর রাজ্জাক সাহেব বলেছেন নবী কিয়ামতে ফেল ফেল করে তাকিয়ে থাকবে, আমার নেকির পাল্লা ভারী হচ্ছে না গুনার পাল্লা ভারী হচ্ছে। এরকম কি কোনো হাদিস আছে বাবু? তো এই যে আপনি যে না না, আপনি বলেছিলেন যে নবীর নামাজ এই পুরুষের নামাজ আলাদা, নারীর নামাজ আলাদা। মানে আপনাকে আমি না কথা বলবো না, আজ আমি আমাকে এটা বলেন তো যে ওটা নারীর তো নামাজ কেন আলাদা আপনাদেরই হয়। দাবি যে পুরুষের নামাজ নারীর নামাজ এক, তো আপনাদের মসজিদে পুরুষরা আস্তে জোরে আমিন বলে, মহিলারা আস্তে কেন বলে? একটা হাদিস বলেন তো, বুখারী শরীফের কত নম্বর বলেন। ওটা আমি ওতে যাবো না, আমি বললাম আমি যাবো, আমার না না যেটা না, আপনি প্রশ্নটা করবো। বলেন। আর যদি না বলেন তো আপনাদের ওখানে তো পুরুষ নামাজ নামাজ আলাদা হয়ে গেল না? পুরুষরা জোরে আমিন বলে, নারীরা আসতে বলে, তো আপনাদেরই তো না না আলাদা হয়ে গেল। আমি না না তো দলিল আপনি শুনুন, দেন। আমি আপনাকে ওই প্রশ্ন করেছি নামাজ বাবু নারী বাবু কেন বাবু আলাদা শোনো আর বাবু, পুরুষের কেন তুমি আলাদা। যদি কথা আল্লাহ বলো নবী আমার বলেছেন ছাত্রদের যে নাম্বার দেবো সল্লু, বলিও। শুনেন, তোমাদের যে বড় হুজুরা সল্লু যদি কামা থাকে কিনা ওকে রাআইতুমুনি দিয়ে আমাকে ফোন উসাল্লি। করা হয়, ঠিক আছে? কি? তোমাদের বড় হুজুরা যদি থাকে আলিমকে দিয়ে ফোন করিও। তুমি একজন সাধারণ মানুষ, ফালতু ফোন করে আলিমদেরকে ডিস্টার্ব দিও না, হ্যাঁ? শুনুন না, রাসূল আর সাল্লাল্লাহু আলাইহি তোমাদের ওয়াসাল্লাম সল্লু হুজুরকে একটা কামা প্রশ্ন করবে, রাআইতুমুনি শোনো উসাল্লি। বাবু শোনো, বলেন। একটা প্রশ্ন করবে হুজুরদেরকে তোমাদের, যে নারী পুরুষের নামাজ আমরা একই বলি। নবী বলেছেন আমি যেমন ভাবে নামাজ পড়ি তোমরাও পড়ো। হ্যাঁ তো আহলে হাদিসদের দাবি অনুযায়ী নবী তো জোরে আমিন বলতেন, তাহলে আমাদের মহিলারা মসজিদে নামাজ পড়তে গেলে পুরুষরা জোরে আমিন বলে আর মহিলারা আস্তে কেন বলে? হ্যাঁ তাহলে এখন আমাদেরই তো নামাজে নারী পুরুষের আলাদা হয়ে যাচ্ছে সিস্টেমটা। তাহলে আমরা হানাফিদেরকে গালি কেন দিই? এটা আপনাদের হুজুরকে জিজ্ঞাসা করে আমাকে ফোন করবে, হ্যাঁ? হ্যাঁ বাজান শুনে আটা প্রশ্ন ছিল। হাদিসটা নিয়ে বাস কথা নয়। তুমি পাবলিক মানুষ, তোমার সাথে কথা বলে কোনো লাভ নেই বাবু। আমি পাবলিক লই, আমি একটা হুম। তালবিল মাসে পড়াশোনা করি। তো তুমি যখন প্রথম বললে যে আমি আলিম, আর এখন বলছো মাদ্রাসায় পড়াশোনা করি, মিথ্যা কেন বলছো বাবু? শুনুন না, আল্লাহ বলেছেন লানাতুল্লাহি আলাল কাযিবিন, মিথ্যুকদের প্রতি আল্লাহ পাকের লানাত। এই হুম। আটা প্রশ্ন ছিল, আটা প্রশ্ন। না, তুমি মিথ্যা কথা বলছো, পাবলিক মানুষ। তুমি আগে এটার উত্তর দাও, তোমাদের পুরুষরা জোরে কেন আমিন বলে আর মহিলারা আসতে কেন বলেন? তোমাদের তো পুরুষ মহিলার নামাজ একই, তাহলে না তোমাদের মসজিদে আসতে কেন হয় এটা বলো আমাকে। হাদিসটা পেশ করো, কোন কিতাব আছে বলো। ওটা অত অত যাবো না, আগে আমরা উত্তর দেন যে কেন যেমন আগে একটার বিষয়ে থাকো, তুমি আগে এই দলিলটা দাও, নাহলে তুমি মানো যে না নারী পুরুষদের নামাজের কিছু সিস্টেম আলাদা আছে, আগে বলো। আল্লাহ রসুল কিসের জন্য বললেন?
যে আমার আমি যেমন আদেশ সালাত আদায় করেছি ঠিক তোমরা ওইভাবে সালাত আদায় করো। আমি যেমন ভাবে সালাত আদায় করি তোমরা ওইভাবে সালাত আদায় করো। তোমাদের দাবি অনুযায়ী নবী পাক জোরে আমিন বলতেন, তো তোমরাও জোরে আমিন বলছো, তো তোমাদের মহিলারা কেন আস্তে আমিন বলছে, ওরা জোরে কেন বলে না? ওটা তো আল্লাহ রসুল আগে জামানা বলেছে যে মহিলারা এমন ভাবে আজ করবে যেন বাইরে আজ না যায়। তো তুমি এইটা একটা বলেছে। হাদিস পেশ করো যে পুরুষরা আস্তে আমিন বলবে, মহিলারা জোরে বলবে নামাজের মধ্যে, এরকম হাদিস আছে কি? দেখেন, সব কিছুরই হাদিস থাকে না। সবকিছু হাদিস থাকে না, এর মানে তাহলে আহলে হাদিসরাও সবটা হাদিসের প্রতি আমল করে না, ওদেরও কিছু বাহির না। থেকে ধার লেয় নাকি? না ব্যয় ধার লেওয়ায় আপনি একটা আল্লাহ বাবু, কাজ করবেন, তোমার যে আব্বাদেরকে দিয়ে ফোন হাদিসটা করবে, বলবেন, বুঝতে পারলা? আপনি তোমাদের মতন হাদিসটা বাচ্চা চালাবেন, আমরা তো প্রত্যেকদিন হাদিসটা জন্ম বলবেন দিই, নাকি? বুঝতে পারলা? সব ফালতু কিছু তর্ক হাদিসে করতে হয় আসে না। না আলিমের সাথে, আল্লাহ পাক কিন্তু তোমাকে ছাড়বে না, হিসাব লাগবে। আলিমকে দিয়ে ফোন করাবে, মূর্খ মানুষ ফোন করিও না বাবা, ঠিক আছে? আল্লাহ কাকে ছাড়বে কি আমাদের দেখা যাবে, বুঝতে পারলেন? দেখা যাবে, দেখে নিও বাবা। তোমাদের আকিদা আল্লাহ মিথ্যা বলতে পারে, ইসমাইল দেহলভি লিখেছে আপনাকে আমি একরোজা সকালে ফোন কিতাবের লাগাবো, মধ্যে। ফোনটা তো সকালে ফোন করবেন, জাহান্নামী বুঝতে তোমরা পারলেন? যাবে, ঠিক আছে? সকালে আপনাকে ফোন